হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, ভিন্ন স্বাদের রেসিপি। আর আপনাদের সাথে আছে আমি আপাসি তানভীর। তো বন্ধুরা আজকে আমরা বানাবো একটি ভিন্ন প্রকৃতির পিৎজা। এটির নাম দিয়েছি গরিবের পিৎজা। তো বন্ধুরা এই গরিবের পিৎজা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ প্রয়োজন তা হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা। তো বন্ধুরা প্রথমে আমরা আলুগুলো কুচি কুচি করে কেটে নিব। আর এগুলো কুচি কুচি করে কাটার একটি কারণ যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা তারপর আমরা নিব হচ্ছে কাঁচামরিচ। আর আপনারা যে যতটুকু মরিচ খান ওই অনুযায়ী আপনারা মরিচ ব্যবহার করবেন। তারপর নিব হচ্ছে ধনিয়া পাতা। তো বন্ধুরা ধনিয়া পাতা ব্যবহার করার একটি কারণ এটি আপনার খাবারের ঘ্রাণ এবং স্বাদ দুটি বাড়িয়ে দেয়, তাই আমরা এখানে ধনিয়া পাতা দিচ্ছি। আর বন্ধুরা আমরা তারপর কাটবো হচ্ছে পেঁয়াজ। তো বন্ধুরা আমরা পেঁয়াজ যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী দিব, কারণ এটা বেশি দিলে আপনার এটার খাবারের টেস্ট আপনার পরিবর্তন হয়ে যাবে। তারপর আমরা দেব হচ্ছে একটি টমেটোটা দেওয়ার একটি কারণ এটি আমাদের খাবারের কালার এবং টেস্ট দুটি বাড়িয়ে দেবে। এগুলো আপনারা কুচি কুচি করে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর আমাদের সব কিছু এখন রেডি হয়ে গেছে। এখন আমরা একটি পাত্র নেব, ওই পাত্রতে এগুলো আমরা দেব। আমরা প্রথমে আপনার দেব হচ্ছে আলু, তারপর আমরা দেব হচ্ছে পেঁয়াজগুলো দেওয়ার পর আমরা তারপর দিব হচ্ছে কাঁচামরিচগুলো দেওয়ার পর তারপর আমরা দিব হচ্ছে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দেওয়ার কারণ এটা তো আপনারা জানেনই কেন দিচ্ছি। তারপর দেব হচ্ছে টমেটো দেওয়ার পর আমরা যতটুকু লবণ আমরা খাই ওই অনুযায়ী আমরা লবণ ব্যবহার করব, কারণ লবণ ব্যবহার বেশি করলে এটা শরীরের জন্য খারাপ এবং খাবারের স্বাদ এবং ফ্লেভার দুটি নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার যতটুকু প্রয়োজন আমি ওই অনুযায়ী লবণ এখানে ব্যবহার করেছি। তারপর আমরা এগুলো ভালোভাবে মিক্স করব এবং হালকা নরম করে নিব। নরম করার পর আমরা নিব হচ্ছে আটা বা ময়দা। আমার কাছে আটা আছে তাই আমি আটা ব্যবহার করতেছি। আপনাদের কাছে যদি ময়দা থাকে তাহলে আপনারা ময়দা ব্যবহার করবেন, ময়দাতে আপনার পিৎজা ভালো হয়। তো বন্ধুরা এখানে আমরা 1 কিলো আটা নিয়েছি। তো আমরা 1 কিলো আটা থেকে আধা কিলো আটা এখানে দিয়ে দিছি এবং নেব হচ্ছে পানি। আর বন্ধুরা মনে রাখবেন পানি বেশি দিবেন না বা কম দিবেন না, যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী পানি দিয়ে খামির বানাবেন শক্তভাবে, হালকা শক্ত, বেশি নরমও না বেশি শক্তও না। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি খামির বানাচ্ছি, আমার খামির অলরেডি রেডি। তো বন্ধুরা এখন আমরা যাব হচ্ছে চুলায়। তো বন্ধুরা চুলায় যাওয়ার পর আমরা এখন পাত্রে হালকা তেল দেব। তেল দেওয়ার পর একটু ভালোভাবে নাড়িয়ে দেব। তারপর হালকা যখন এটা গরম হবে তখন আমরা এখানে আমাদের যে খামির ওই খামির এখানে আমরা দিয়ে দেব। খামির দেওয়ার পর আমরা এটি হালকাভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢেকে দেওয়ার পর এটা আবার আমরা ঢাকনাটি উঠাইয়ে এটাকে আবার আমরা উল্টে দেব। উল্টে দিয়ে এটাকে আবার ঢেকে দিব। এই ঢেকে দেওয়ার একটি কারণ যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন আমরা আবার ঢেকে দিয়েছি। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের পিৎজা মোটামুটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা একটি ট্রে বা টিয়া নিয়েছি, এটাতে আমরা এখন 4 টুকরো করে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 4 টুকরো করতেছি। তো বন্ধুরা 4 টুকরো করে নেওয়ার কারণ এটা খাওয়ার জন্য একটু ভালো হয়। আর বন্ধুরা আপনাদের কাছে যদি চিলি সস থাকে বা টমেটো সস থাকে তাহলে আপনারা এগুলো ব্যবহার করবেন যাতে এটা স্বাদ এবং ফ্লেভার দুটোই বেড়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজা অলরেডি রেডি হয়ে গেছে। আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।